এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে? আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে, আপনার তো কষ্ট হয় না। কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী, যারা বছর অন্তে একবার পিতামাতার সাথে, আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলাদেশের, কত কষ্ট করে তারা যায়, এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব? আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, রসিকতা করছেন। কষ্ট তো হবেই। কষ্ট তো আপনার হয় না, আপনার এমপিদের হয় না, আপনার মন্ত্রীদের হয় না। কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন? অনলাইনে নাকি টিকিট করা যায়, কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে। তো ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে? ওই টিকিট চলে যায় এমপির আত্মীয় স্বজনদের কাছে, ওই টিকিট চলে যায় মন্ত্রীদের আত্মীয় স্বজনদের কাছে, তারা পেয়ে যায়। সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, টিকিট পায় না। আপনি কি ওবায়দুল কাদের সাহেব জানেন? এই যে বাস, এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট। আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায়। যে টিকিটের দাম 400 টাকা, সেটা 800 টাকা দিয়ে কিনতে হয়, ডাবল হয়ে যায় টিকিটের দাম। প্রাইভেট কোম্পানিগুলোর বাসে তো দাম বাড়ার কথা না, ওর তো এমনি টাকা বেশি নাই। কিন্তু আপনি যান, কল্যাণপুর যান, আপনি সায়দাবাদ যান, আপনি গাবতলী যান, যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, টিকিটের দাম ডাবল, 3 ডাবল। কই আপনার সরকার, বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায়, সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ, তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন, শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।